হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। তো গত ভিডিওতে আমরা যে এফেক্টগুলো দেখেছিলাম সেখানে কিছু সিএসএস আমরা অ্যাপ্লাই করেছিলাম। তো হয়তো দেখে থাকবে যে গত ভিডিওতে আমি সিএসএস অ্যাপ্লাই করেছিলাম এই প্যারাগ্রাফের ওপরে, কিন্তু সেই সিএসএসটা শুধুমাত্র একটা প্রপার্টি ইউজ করেছিলাম, সেটা হলো ফন্ট সাইজ অথবা কালার, যে কোনো একটা জিনিস অ্যাট এ টাইম হচ্ছিল। কিন্তু আমরা যদি চাই এই প্যারাগ্রাফটার উপরে একাধিক সিএসএস প্রপার্টি অ্যাপ্লাই করতে, তাহলে সেটা কিভাবে করতে পারবো আজকে আমরা সেটাই দেখব। তো সবার প্রথমে আমি একটা কাজ করছি, আজকে আমি এই শো বাটনটাকে নিয়ে কাজ করছি। তো বাটনের নাম শো বাটন ঠিকই আছে, কিন্তু আমরা কোনো বাটন শো হাইড মানে কোনো টেক্সট শো হাইড করবো এমন কিন্তু কিছু নয়। আমরা শো বাটনে ক্লিক করছি। সবার প্রথমে ক্লিক করার সঙ্গে আমরা একটা অ্যানোনিমাস ফাংশন এখানে ইউজ করছি। এবার আমরা কি করব, এখানে এসে একটা প্যারাগ্রাফকে সিলেক্ট করে নেব। তো এই প্যারাগ্রাফের উপরে আমরা সিএসএস প্রপার্টি গুলো অ্যাপ্লাই করব। তো সিএসএস প্রপার্টি গুলো অ্যাপ্লাই করার জন্য আমাদের সিএসএস মেথডটার প্রয়োজন, এবং সেই সঙ্গে আমাকে এই সিএসএস এর ভিতরে এসে এভাবে কিন্তু দুটো আগে কোলন সিম্বলটা দিতে হবে, ইনভার্টেড কমা অথবা কোট সিম্বলটা দিতে হবে। এবার আমরা যেটা করতে চাইছি সেটা হলো কালার রেড, এটা বানাতে চাইছি। আমি সেভ করে যদি এখন রিফ্রেশ করি এবং শো বাটনে ক্লিক করি, তাহলে দেখবো এটা রেড হয়েছে। কিন্তু আমাদের প্রয়োজন ছিল একাধিক প্রপার্টি চেঞ্জ করার। তো সেটা কিভাবে করব? তো সেটা করার জন্য আমাদেরকে সবার প্রথমে এখানে এসে একটা অবজেক্ট তৈরি করতে হবে। তো অবজেক্ট তৈরি করার পদ্ধতি হলো একটা এইভাবে কার্লি প্রেস ইউজ করতে হবে। তো এইটা ইউজ করার পরে আমরা এন্টার প্রেস করলাম, করে এবার আমরা যে প্রপার্টিগুলো চেনাতে চাইছি এখানে সেগুলোকে এভাবে লিখব, কালার, তারপরে কোলন সিম্বল দিয়ে রাইট সাইডে এসে রেড, দেন কমা, নেক্সট হলো ফন্ট সাইজ। আমরা এভাবেও লিখতে পারি সিএসএস এর মতো করে 24 পিক্সেল or 20 পিক্সেল। নেক্সট আমরা ইউজ করছি লাইন হাইট, লাইন হাইট 24 পিক্সেল। তো এইভাবে কিন্তু আমরা একাধিক সিএসএস প্রপার্টিকে এখানে ব্যবহার করতে পারি। ফন্ট ফ্যামিলি, আশা করি বোঝা গেছে যে বিষয়টা আমি কি করছি এখানে। কপিংস, এবার যদি আমি এটাকে রিফ্রেশ করি, রিফ্রেশ করে এরপর ক্লিক করি, তাহলে দেখবো একাধিক এফেক্ট কিন্তু আমরা এখানে জেনারেট করতে পেরেছি। এখানে ফন্টটা মানে অ্যাপ্লাই হচ্ছে না, তো সেই জন্য আমি এখানে স্যান্স সেরিফ বানিয়ে দিচ্ছি। এখন রিফ্রেশ করে আবার যদি শো বাটনে ক্লিক করি, স্যান্স সেরিফ ফন্টটা দেখতে পাবো। তো একাধিক প্রপার্টি ইউজ করার জন্য আমাদেরকে কিন্তু এভাবে একটা অবজেক্ট তৈরি করতে হয়। অবজেক্ট তৈরি করার মাধ্যমে আমরা এই কাজটা খুব সহজেই করতে পারি। তো আশা করি এই ভিডিও থেকে বোঝা গেছে যে সিএসএস প্রপার্টি কিভাবে ইউজ করতে হয়। পরবর্তী এপিসোডে আমরা নতুন কোনো টপিক নিয়ে আবার ডিসকাস করব।